তোমার স্মরণে শুভ 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 দিন স্বেচ্ছাসেবক দলের জন্মদিন সালাউদ্দিন ভাইয়ের আগমন শুভেচ্ছার স্বাগতম সালাউদ্দিন ভাই আসবে চকরিয়াবাসী যাজবে আজকের ওই দিনে তোমায় মনে পড়ে শুভ 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 দিন শুভ শুভ দিন লীগের গুন্ডারা যুবলীগের গুন্ডারা হুঁশিয়ার সাবধান হুঁশিয়ার সাবধান আমরা এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল উপলক্ষে আজকের বন্যা দলের সম্মানিত সভাপতি চকরিয়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী সভাপতি বড় ভাই চকরিয়া উপজেলা বিএনপির সংগ্রামী আহ্বায়ক সাবেক সফল সভাপতি জননেতা জনাব এনামুল হক সাহেব আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। চকরিয়া উপজেলা বিএনপির সংগ্রামী সদস্য সচিব সাবেক সফল সাধারণ সম্পাদক বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক ফখরুদ্দিন ফরাইজি উপস্থিত আছেন। চকরিয়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী সভাপতি শরীফুল ইসলাম সাধারণ সম্পাদক কারণের জাতীয় নেতা রানা হামিদ সহ উপস্থিত চকরিয়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের প্রত্যেকটি ইউনিটের নেতৃবৃন্দ এবং চকরিয়া পৌর স্বেচ্ছাসেবক দলের প্রতিটি ওয়ার্ডের নেতৃবৃন্দ সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং চকরিয়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে সংগ্রামী অভিবাদন ও শুভেচ্ছা জানাচ্ছি। সুপ্রিয় উপস্থিতি, আপনারা জানেন খুনি হাসিনা সরকার আজকে পালিয়ে ভারতে রয়েছে। অবিলম্বে তাকে দেশে এনে বিচার করার জন্য আমরা উদাত্ত আহ্বান জানাচ্ছি। বর্তমান
যে অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে তাদের প্রতি উদাত্ত আহ্বান থাকবে, এই খুনি হাসিনাকে অবিলম্বে বাংলাদেশে ফেরত এনে ফাঁসির কাস্টে ঝুলিয়ে বিচার করার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি। পরিশেষে আমাদের প্রিয় নেতা দক্ষিণ চট্টগ্রাম সিংহপুরুষ কক্সবাজারের অভিসম্পাদিত নেতা প্রিয় নেতা সালাউদ্দিন আহমদ বাংলাদেশে প্রত্যাবর্তন করেছে। এই চকরিয়া কক্সবাজারের মাটিতে খুনি হাসিনার কোন দূষণ এই মাঠে থাকতে পারবে না। তাই সবার আজকের যে প্রতিষ্ঠা বার্ষিকী সফল এবং সার্থক করার জন্য প্রত্যেকটি নেতৃবৃন্দদের ধন্যবাদ জানিয়ে শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্যের জানালাম। খোদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। আমাদের মাঝে এসেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চকরিয়া পৌরসভা শাখার সংগ্রামী সভাপতি জনাব ফজলুল ইসলাম হায়দার আমাদের মাঝে এসেছেন। আমাদের মাঝে এসেছেন জাতীয়তাবাদী দল বিএনপি চকরিয়া উপজেলা শাখার সংগ্রামী সদস্য সচিব অধ্যাপক ফখরুদ্দিন ফরাইজিন আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। জাতীয়তাবাদী দল বিএনপি চকরিয়া পৌরসভা সংগ্রামী সাবেক সাধারণ সম্পাদক সাবেক যুবনেতা ছাত্রদল মোবারক আলীম উপস্থিত আছেন। চকরিয়া পৌরসভা বিএনপির সংগ্রামী সিনিয়র সহসভাপতি সাবেক ছাত্রনেতা জনাব এম কে আসাদুদ্দিন উপস্থিত আছেন। চকরিয়া পৌরসভা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক কারানি চকরিয়া বিএনপি নেতা জনাব আব্দুর রহিম সাহেব অসংখ্য বিএনপি পরিবারের নেতৃবৃন্দ এ পর্যায়ে বক্তব্য রাখবেন। আমাদের মাঝে এসেছেন চকরিয়া উপজেলা বিএনপির সংগ্রামী যুগ্ম আহ্বায়ক জনাব অধ্যাপক মনসুর আলম উপস্থিত অসংখ্য বিএনপি পরিবারের নেতৃবৃন্দ এ পর্যায়ে বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পৌরসভা শাখার সংগ্রামী সাবেক সাংগঠনিক সম্পাদক সাবেক যুবনেতা ছাত্রদল জনাব আক্তার ফারুক খোকন। মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাতে গড়া সংগঠন বাংলাদেশের জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকীর উপলক্ষে আজকের সভার সম্মানিত সভাপতি উপস্থিত চকরিয়া উপজেলা বিএনপির সংগ্রামী আহ্বায়ক কক্সবাজার জেলা বিএনপির সংগ্রামী সহসভাপতি বর্ষিয়ানের রাজনীতিবিদ বিএনপির দুর্দিনের খান্ডারি জননেতা জনাব এনামুল হক সাহেব উপস্থিত আছেন। চকরিয়া পৌর বিএনপি ভাইয়ের আমার ৭৫ থেকে ৭৫ সাল পর্যন্ত যারা শেখ মুজিবের স্বৈর শাসন দেখেছে, যারা শেখ মুজিবের অত্যাচার দেখেছে, যারা শেখ মুজিবের দুর্নীতি দেখেছে, তারাই আবার সেই শেখ মুজিবের পতন দেখেছে, তারাই আবার শেখ মুজিবের মরণ দেখেছে। আর যারা বিগত 15 বছরে শেখ হাসিনার অত্যাচার নির্যাতন খুন খুন সহ দুর্নীতি দেখেছে, 5ই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে এদেশের মানুষ শেখ হাসিনার পতন দেখেছে। বাংলাদেশের মানুষ শেখ হাসিনার বিচার চায়, বাংলাদেশের মানুষ সকল হত্যাকাণ্ডের বিচার চায়, বাংলাদেশের মানুষ শেখ হাসিনার ধ্বংস চায়। আমরা শেখ হাসিনার ধ্বংস দেখে, শেখ হাসিনার ফাঁসি দেখে যেন আমাদের মরণ হয়, সেই প্রত্যাশা রেখে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্যকে শেষ করলাম। আজকের প্রতিষ্ঠা বার্ষিকীর র্যালি শেষে আজকের এই পথসভার সম্মানিত সভাপতি আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল চকরিয়া উপজেলা বিএনপির বিপ্লবী সভাপতি, বিপ্লবী আহ্বায়ক, আপনাদের আমাদের সকলের শ্রদ্ধাভাজন মুরব্বী। আমরা 5ই আগস্টের পর থেকে যার নেতৃত্বে আমরা রাজপথে এবং মিছিলে মিটিংয়ে এবং সালাউদ্দিন ভাইয়ের আগমন উপলক্ষে যত প্রোগ্রাম সফল করার জন্য আমরা আমাদের সাথে পরিশ্রম করে যাচ্ছেন শ্রদ্ধাভাজন জনাব আলহাজ এনামুল হক সাহেব উপস্থিত আছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল চকরিয়া পৌরসভা বিএনপির বিপ্লবী সভাপতি
সাবেক মেয়র জনাব আলহাজ নুরুল ইসলাম হায়দার, উপস্থিত আছেন উপজেলা বিএনপির বিপ্লবী সদস্য সচিব সাবেক ছাত্র নেতা জনাব অধ্যাপক ফখরুদ্দিন ফরাইদি, উপস্থিত আছেন চকরিয়া উপজেলা এবং পৌরসভার সকল স্তরের নেতৃবৃন্দ। আমার প্রান্তীয় সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দল চকরিয়া পৌরসভা শাখার পক্ষ থেকে আপনাদেরকে জানান আন্তরিক অভিনন্দন, রক্তিম শুভেচ্ছা। প্রিয় নেতৃবৃন্দ, আজকে স্বেচ্ছাসেবক দলের র্যালি শেষে আজকে আমরা এখানে সবাই সমাবেত হয়েছি। এখানে স্বেচ্ছাসেবক দলের সকল স্তরের নেতৃবৃন্দের কাছে শুধুমাত্র একটু অনুরোধ করে আমার বক্তব্য শেষ করব। আমি আপনাদেরকে বলতে চাই, আজকে বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশে দীর্ঘ 15 বছর ধরে তারা যেই লুটপাট, নির্যাতন, নিপীড়ন, হত্যা, গুম বাংলাদেশকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গেছে। সকল সেক্টরকে তারা ধ্বংস করে দিয়েছে। প্রিয় নেতৃবৃন্দ, বাংলাদেশ আওয়ামী লীগ যদি সংগঠন করত আজকে হাসিনাকে পালাতে হতো না। তারা সংগঠন করে নাই, তারা করেছে লুটপাট, তারা করেছে গুম, খুন, নির্যাতন, দখল, এই দেশকে তারা ধ্বংস করে দিয়েছে। আমি স্বেচ্ছাসেবক দলের সকল স্তরের নেতৃবৃন্দের কাছে অনুরোধ করব, আজকে শেখ হাসিনা পালিয়ে গেছে, আপনাদের কাজ হবে আজকে থেকে প্রতি পাড়ায়, মহল্লায়, গ্রামে গঞ্জে আপনাদেরকে সংগঠন করতে হবে। আপনারা যদি সংগঠন করেন, আপনারা যদি সংগঠনের কাজ করেন, আপনারা যদি সংগঠনকে মজবুত করেন, আপনারা যদি সংগঠনকে শক্তিশালী করেন, তাহলে বাংলাদেশে আপনারা টিকে থাকতে পারবেন। আর যদি আপনারা সংগঠন করতে না পারেন, তাহলে কি হবে আপনারা বুঝতে পারেন। আমি আপনাদেরকে বলে কিছু বলবো না। প্রিয় নেতৃবৃন্দ, এখন থেকে আজকের এই স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকীর এই দিনে দাঁড়িয়ে আপনারা শপথবদ্ধ হন। আজকে থেকে আপনারা সবাই সংগঠন করুন, আজকে থেকে আপনারা সংগঠনকে শক্তিশালী করুন। সর্বশেষ আপনাদের কাছে একটি অনুরোধ করব, আপনারা ন্যায়ের পথে থাকবেন, অন্যায়ের বিরুদ্ধে থাকবেন। আপনারা সংগঠনের পক্ষে থাকবেন, সংগঠনের দীর্ঘদিনের যারা রাজপথে ছিল তাদের পক্ষে থাকবেন। অনেক মৌসুমী পাখি আপনাদেরকে নিয়ে অনেক কিছু করার চেষ্টা করবে, আপনারা তাদেরকে প্রতিহত করবেন। আপনারা যদি যারা দীর্ঘ 15 বছর যারা এই সংগঠনের পাশে ছিল, রাজপথে ছিল, মিছিলে মিটিংয়ে ছিল, যারা সালাউদ্দিন ভাইয়ের হাতকে শক্তিশালী করার জন্য এই চকরিয়ার রাজপথে আন্দোলন সংগ্রামে সক্রিয় ছিল, আপনারা তাদেরকে প্রাধান্য দেবেন। আপনারা কোনো মৌসুমী পাখিকে আপনারা সুযোগ দিবেন না। আপনাদের প্রতি এই আহ্বানটুকু রেখে আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের 44তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে চকরিয়া উপজেলা এবং পৌরসভা স্বেচ্ছাসেবক দল কর্তৃক আয়োজিত আজকের মিছিল পরবর্তী সমাবেশে সভাপতিত্ব করছেন চকরিয়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাবেক ছাত্রনেতা কামরুল হাসান যাত্রী। এখানে প্রধান অতিথি সহ উপস্থিত আছেন বর্ষিয়ান জননেতা জেলা বিএনপির সহসভাপতি, চকরিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক জননেতা জনাব আলহাজ এনামুল হক সাহেব সহ চকরিয়া উপজেলা পৌরসভার বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ, স্বেচ্ছাসেবক দলের প্রতিটি জনপদ থেকে আগত, তৃণমূলের আগত অসংখ্য নেতাকর্মী বৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় উপস্থিতি, আপনাদেরকে চকরিয়া উপজেলা বিএনপির পক্ষ থেকে আজকের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা ইতিমধ্যে শুনেছেন স্বেচ্ছাসেবক দলের এটা 44তম প্রতিষ্ঠা বার্ষিকী। আমাদের স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যখন দেখলেন বাংলাদেশকে একটি আত্মনির্ভরশীল, একটি স্বনির্ভর, একটি সমৃদ্ধ সোনার বাংলা যদি করতে চাই, তাহলে বাংলাদেশের নির্যাতিত, নিষ্পেষিত, অসহায় মুসলিম মানুষদের পাশে দাঁড়ানোর জন্য একটি দল গঠন করতে হবে। সেদিন শহীদ জিয়া
বুঝতে পেরেছিলেন বন্যা, খরা, নির্পীড়িত এই জনপদের মানুষকে বাঁচানোর জন্য স্বেচ্ছাসেবক দলের মতো একটি সংগঠনের প্রয়োজন। তাই আজ থেকে 40 বছর আগে স্বেচ্ছাসেবক দল গঠন করেছিল। হাঁটে হাঁটে পা পা করে অসংখ্য শহীদের রক্তের সিঁড়ি ডিঙ্গিয়ে আজকে স্বেচ্ছাসেবক দল 40 বছরে একটি বয়সে পরিণত হয়েছে। এই দীর্ঘ পথ পরিক্রমায় স্বেচ্ছাসেবক দলের অনেক নেতাকর্মী পা হারিয়েছে, হাত হারিয়েছে, বন্ধুত্ব বরণ করেছে এবং মৃত্যুবরণ করে শাহাদাতের তামান্না অর্জন করেছে। এই এখনো আজও বাংলাদেশের অনেক অঞ্চলে তার মাঝে আছে স্বেচ্ছাসেবক দলের শহীদ হওয়া নেতা। তখন ঘরে ফিরবে তার সন্তান আজও পাশে আছে, তখন বাবাকে বাবা বলে ডাকবে, বিধবা স্ত্রী আজও বলে আমার স্বামীকে কখন ফিরে পাবো। সেই রক্তাক্ত স্বেচ্ছাসেবক দলের ইতিহাস। প্রিয় বন্ধুরা আমার, সেই রক্ত মারিয়ে আপনারা দেখেছেন হাবিবুর নবী খান সোহেল, যিনি বর্তমান বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যুগ্ম মহাসচিব। বাংলাদেশ মনে হয় 300 মতো মামলা হয়েছে তার বিরুদ্ধে। রাজপথে লড়াই সংগ্রাম আন্দোলন করতে গিয়ে যেদিন দেশমাতা বেগম খালেদা জিয়াকে জেল কারায় নিয়ে যাচ্ছিল, সেদিন রাজপথে উই পোকার মতো একটা ব্রিজের নিচে স্বেচ্ছাসেবক দলের হাবিবুর নবী খান সোহেলের নেতৃত্বে অসংখ্য কর্মী নিয়ে বেরিয়েছিল আমার মাকে রক্ষা করার জন্য। আজকে দেশের কঠিন সময় এসেছে। এই সময়ে দেশ এবং জাতিকে রক্ষা করার জন্য দেশ মাতা বেগম খালেদা জিয়া আবার ডাক দিয়েছে। তাই আপনাদেরকে সংগঠন করতে হবে, ঐক্যবদ্ধ থাকতে হবে এবং দলের মধ্যে যাতে আগাছা ঢুকে দলকে নষ্ট করতে না পারে। তারা দীর্ঘ 17টি বছর আমাদের বুকে বন্দুক ধরেছিল, তাদেরকেও আজকে আমরা ধরে দেখি। কিন্তু এই অবস্থা যারা করে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। আমাদের তারেক রহমান একটা বক্তব্য রেখেছেন ফেসবুকে, আপনারা দেখেছেন, যারা দীর্ঘদিন দলের ছিল না তাদেরকে দল অন্তর্ভুক্ত না করার জন্য বলেছেন। আরেকটি কথা বলছি, এই জনপদের জনপ্রিয় জন্মিত নেতা, নির্বাসিত জনতা সালাউদ্দিন আহমেদ বাংলাদেশে এসেছেন। 24 তারিখ চকরিয়ায় আসবে। সেদিন কক্সবাজারের মাঠে হবে সালাউদ্দিন মঠ। সেই সালাউদ্দিন ভাইকে বরণ করার জন্য আজকে থেকে স্বেচ্ছাসেবক দলের সকল নেতা কর্মীদেরকে কষ্ট করার জন্য পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় গিয়ে কাজ করার জন্য আমি আহ্বান জানাচ্ছি। পরে থেকে বলতে চাই, শুভ দিন 24 তারিখ সারাদিন, শুভ দিন 24 তারিখ সারাদিন। সালাউদ্দিন চকরিয়াবাসীর পক্ষ থেকে সালাউদ্দিন ভাইকে শুভেচ্ছা এবং স্বাগতম জানিয়ে এই স্বেচ্ছাসেবক দল আরো দীর্ঘজীবী হোক এই প্রত্যয় ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। সভাপতি প্রধান অতিথি জনানন্দিতা জনার্দন চকরিয়া উপজেলা বিএনপির সংগ্রামী সভাপতি সাবেক বর্তমান আহ্বায়ক জনাব এনামুল হক চৌধুরী। দলের 44তম প্রতিষ্ঠা বার্ষিকীতে জন্মবার্ষিকীতে যে সমস্ত উপজেলা এবং পৌরসভা নেতৃবৃন্দরা এসে আমাদের আজকের এই প্রতিষ্ঠা বার্ষিকী সফল করেছেন, আপনাদেরকে উপজেলা এবং পৌরসভা স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি।
আর চকরিয়া পৌরসভার ওয়ার্ড পর্যায়ে এবং উপজেলার ইউনিয়ন পর্যায়ে যে সমস্ত নেতৃবৃন্দরা আজকে আমাদের এই প্রতিষ্ঠা বার্ষিকীতে উপস্থিত হয়েছেন, আপনাদের প্রত্যেককে পৌরসভা এবং উপজেলা স্বেচ্ছাসেবকের পক্ষ থেকে অভিনন্দন জানিয়ে শুভেচ্ছা জানিয়ে আগামী 24 তারিখ সালাউদ্দিন ভাইয়ের আগমনকে সফল এবং সার্থক করার জন্য সকলকে স্ব স্ব ইউনিয়নে গিয়ে প্রস্তুতি গ্রহণ করার আহ্বান জানিয়ে আজকের প্রতিষ্ঠা বার্ষিকীর সংক্ষিপ্ত সমাবেশ এখানেই সমাপ্ত ঘোষণা করলাম। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।